মধ্যবিত্ত সংসারে রবিবার মানেই কিন্তু একটু আনন্দ উল্লাস ভালো লাগা, পরিবারের সবাই একসাথে থাকা, এটাই তো রবিবার, তাই না? নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতেই তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে যেন সকালে যখন রান্না বসিয়েছিলাম, ঘরে দেখি একদম হলুদ নেই। তাড়াহুড়ো করে চলে গেলাম পাশেরই একটা দোকানে। 10 টাকা নিয়ে গিয়েছিলাম, আর হলুদের দাম ভেবেছিলাম 5 টাকা, 5 টাকার অন্য কিছু আনবো, তবে হলুদের দামই 10 টাকা নিল। আসার সময় দেখি রাস্তায় একটা কুকুর বসে আছে। এই সবসময় না এখানেই বসে থাকে। ওইদিকে আর একটা বাড়ি আছে, তারা ওকে খেতে দেয় তো সেই জন্য। আর কুকুরটা এত ভালো, রাস্তায় যতই অচেনা লোক আসুক না কেন, সে ঘেউ ঘেউ করে না, কিছু বলেও না, চুপচাপ ওখানেই বসে থাকে। তা যাই হোক, বাড়িতে চলে এলাম। আর কালকে রাত্রেবেলা না আমার দাদা ভাসুর নিয়ে আসছিলো মাছ। সেখান থেকেই বেশ অনেকটা মাছ রয়ে গেছে। তা ভাবলাম আজকে তো রবিবার, সকালে মাছটাই রান্না করি। মাছের তরকারি রান্না করতে গেলে না এরকম লম্বা লম্বা আলু কেটে মাছের তরকারি রান্না করলে খুব ভালো লাগে। আমার মাকে তো আমি ছোটোবেলা থেকেই দেখেছি মাছের তরকারি করলে এভাবেই আলু কাটে। তো সেখান থেকেই আমার শেখা, এভাবে আলু কাটলে নাকি তরকারির টেস্টটা বেড়ে যায়। তা যাই হোক, আমি দিয়ে বসিয়ে দিলাম তেল, কারণ আলুটাকে ভাজা করে নিব। মাছের তরকারির আলু কিন্তু ভাজা করলেও ভালো লাগে। যেমন মাংস তরকারির আলুগুলো আমরা ভাজা করে দিই, ঠিক তেমনই। সবাই কিন্তু আলাদা আলাদাভাবে রান্না করে। তোমরা কীভাবে মাছের তরকারি রান্না করো সেটা অবশ্যই জানিও। আলু সিদ্ধ করে রান্না করলে না আমার কেমন একটা নাদা নাদা মনে হয়, সেই জন্য কুচি করে কেটে তারপরে রান্নাটা করছি। এদিকে সোমবারের জন্য আমি অল্প করে কালো জিরে আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর টমেটো থাকার কারণে ভাবলাম টমেটো দিয়ে দিই একটা, আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আজকে না ভীষণ গরম পড়েছে। এটা তো রবিবারের ব্লগ ভিডিও, তবে আমি সোমবার সকালবেলা ভয়েস ওভার দিচ্ছি। ঘড়িতে এখন বাজে প্রায় 8:30টার মতন। আর এত গরম পড়েছে, ফ্যান বন্ধ করে তো ভয়েস ওভার দিচ্ছি। আমি প্রচুর ক্লান্ত হয়ে পড়ছি। সবাই তো বাড়িতে থাকবে, শুধু একটা তরকারি রান্না করলে অনেক কম হয়ে যাবে। এই জন্য ভাবলাম বটবটিও ভাজা করি। বটবটিটা একটু লম্বা লম্বা করে কেটেছি, আর যেই সাইজের আমি বটবটি কেটেছি ঠিক ওইভাবেও কিন্তু আলুটাও কেটে নিচ্ছি। বটবটি আলু ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ছোটোবেলায় খেতাম না, তবে এখন সব খাবার খাই, শুধু করলা বাদ দিয়ে। করলা এমন একটা খাবার যেটা আমার একদম পছন্দ না, বাকি সব সবজি আমি খাই। এখন যে আমি ভয়েস ওভারটা দিচ্ছি, অন্যদিন দিলে কিন্তু একদম সফট আওয়াজ হয় বা একটু ভালো মতো ভয়েস ওভার দিতে পারি। তবে আজকের ভয়েস ওভারটা মনে হচ্ছে প্রচুর গরমে আমার ভয়েসটা জোরে জোরে বেরিয়ে যাচ্ছে, আর শুনতেও তেমন একটা ভালো লাগছিল না। তা যাই হোক, তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো আর তোমাদের ওখানে কতটা গরম পড়েছে অবশ্যই জানিও। আমাদের শিলিগুড়িতে না অনেক গরম। তাই এদিকে বটবটিটা কিন্তু আমি ভালো মতো করে ধুয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো বেশি না, ওই 3-4টার মতন লঙ্কা। অনেক গরম পড়েছে তো, এই গরমে বেশি ঝাল খারই খেতে মন চাচ্ছে না। একটা তরকারিতে তো ঝাল দিয়েছি, এটার মধ্যে আর বেশি একটা ঝাল দিব না। এই লঙ্কাগুলো চিড়ে চিড়ে দিয়ে দিলাম। আমি যে মাছের তরকারিটা বসিয়েছিলাম, আমি কিন্তু তার মধ্যে তেমন একটা মশলা দিইনি। সেই জন্য যেই লম্বা লম্বা আলু দিয়েছি, সেগুলো একটা গ্লাসের সাহায্যে ভালো মতো মিশিয়ে একদম গলিয়ে গলিয়ে সেটা তরকারির মধ্যে দিয়ে দিব। তাহলে দেখবে তরকারিটা ঘন হয়ে যাবে, আবার টেস্টও হবে। তেমন কোনো মশলা দেওয়ার দরকারই পড়বে না। এটা কার আইডিয়া জানো? আমার মায়ের আইডিয়া। ছোটো থেকে দেখেছি তো, সেই জন্য আমিও জানি। এদিকে আমার তরকারিটা রান্না হয়ে গেছে, ভাজাটাও ঝটপট করে বসিয়ে দিব। কি হয়েছে জানো, আমি দিয়ে ভিডিও বানাচ্ছিলাম, আর ফোনটা না প্রচুর গরম হয়ে পড়েছে। আমি কিন্তু সকাল থেকে তেমন একটা ফোন চালাইনি, তবুও ওই যে বললাম গরম পড়েছে, আর গরম পড়ার জন্য ফোন নিজে থেকে ক্যামেরাটা আমাকে অন করতে দিচ্ছিল না, বারবার অফ হয়ে যাচ্ছিলো। এই জন্য আমি দিনের বেলা বেশি একটা ভিডিও বানাতে পারিনি। রান্নাবাড়িটা শেষ করেই আমি আর তোমাদের দাদাভাই মিলে চলে যাব জল আনার জন্য। রবিবারে কিন্তু এটা আমাদের করতেই হবে, এটা হলো আমাদের প্রধান কাজ। কেন জানোই তো, আমাদের এখানে তেমন ভালো জল পাওয়া যায় না। জল আনতে গেলে আমাদের অনেকটাই দূরে যেতে হয়। আর সপ্তাহের মাঝখানে কে আবার জল আনতে যাবে? ওই সপ্তাহে শুধু রবিবারই একটা সময়, যখন তোমাদের দাদাভাই ছুটি পায়, তখন আমরা বেশি করে জল নিয়ে আসি। তবে এবার যে গরম পড়েছে, এই জল দিয়ে কিন্তু পুরো সপ্তাহ যাবে না। সপ্তাহের মাঝখানে অবশ্যই আমাদের জল আনতে হবে। তবে তোমাদের দাদাভাই ছুটি না থাকার কারণে মনে হয় না জল আনতে পারবো। 20 লিটারের একটা জারকিন নিয়েছিলাম, 3-4টা ছোটো ছোটো জলের বোতল, আর 5 লিটার 5 লিটার করে 2টো জারকিন, ব্যাস এতটাই জল নিয়ে আসছি। বাড়িতে ফিরে আসার পরে দেখছি গরমটা যেন আরও বেড়ে গেল। রাস্তায় আসছিলাম, গাড়িতে কিন্তু একটা ঠান্ডা হাওয়া লাগে, সেটা ভালো লাগছিল। বাড়িতে এসে আর ভালো লাগছে না।
তো এখানে সবার ঘরে যে জল বোতলগুলো আমি নিয়েছিলাম সবার ঘরে ঘরে গিয়ে দিয়ে এলাম। আর ব্যাগের মধ্যে তো জলগুলো এনেছি, সেগুলো ঘরে রাখলাম, যখন যার যার দরকার হবে এখান থেকে এসে জল নিয়ে যাবে। কালকে রাত্রেবেলা আমার শাশুড়িমা দেখো বেশ অনেকগুলো আম ছোটো ছোটো টুকরা করে কেটে আচারের জন্য রেডি করেছে। এর মধ্যে লবণ হলুদ সব কিছু দিয়েছে, তারপর রোদ্রে দিয়ে রেখেছে। সকালেই রোদ্রে দিয়েছিল, আমি একটা ছাঁকনির সাহায্যে ঢাকা দিয়ে দিয়েছি, কারণ বারবার না মাছি উঠছিল। এগুলো তো আমরা খাবো, এর মধ্যে নোংরা পড়লে কিন্তু একদম খেতে মন চায় না। ঢাকনা দিয়ে অনেকক্ষণ আমরা রোদ্রে শুকিয়েছি, একদম সন্ধ্যা পর্যন্ত শুকিয়ে একদম খটখটে হয়ে গিয়েছিল। এরপর কিন্তু আমার অনেক কাজ ছিল, তবে ওই যে বললাম আমার ফোন অনেক গরম হয়ে গিয়েছে আর ক্যামেরাটা আমাকে অন করতে দিচ্ছিল না, আর ফোনের চার্জগুলো না একা শেষ হয়ে যাচ্ছিল, সেই জন্য কোনো ভিডিও বানাতে পারিনি। এখন যেই আম কাটার ভিডিও বানাচ্ছি না, তখন আমার ফোনে ওই 20% মতন চার্জ ছিল। তো ভাবলাম যতটুকু সিন নিতে পারি নিয়ে নিই। তো দুপুরবেলা তোমাদের দাদাভাই বললো আজকে তো অনেক গরম, চলো আমি আম মাখা করি, তুমি ভিডিও করো। মানে আমাকে সাপোর্ট করার জন্য সবসময় রেডি, তুমি ভিডিও করে সেই জন্য। তো এখানে নিজেই আম কাটলো, নিজেই আমটা গ্রেড করলো, তারপর বললো যে লবণ আর তেল আর কাঁচা লঙ্কা নিয়ে আসতে। সে আবার চিনি দিয়ে খাবে না, আর আমি চিনি ছাড়া খাবো না। তো দুজনে আলাদা আলাদা মাখা করে তারপর খেয়েছি। আর দুপুরে এতটাই গরম পড়েছিল, আমরা কেউ জানো তো ভাত খাইনি। মানে আমি খেয়েছিলাম, তবে তোমাদের দাদাভাই ভাত খায়নি। তার নাকি এই আম মাখা খেয়েই, এইটুকু আম মাখা খেয়ে তার পেট ভরে গেছে। এত গরমে নাকি ভাত খেতে মন চায় না। আমি বললাম গরম পড়ুক যাই পড়ুক, ভাত তো আমাকে খেতেই হবে। তো ভাত খেয়ে তারপর আবার একটা কাজ ছিল, মানে আজকে দুপুরবেলা আমার দাদা আর আমার ভাই অনেক দিন পরে এই বাড়িতে ঘুরতে আসবে। আমার কিন্তু নিজের কোনো ভাই নেই, আমার শুধু দাদা রয়েছে। আমার ভাই হলো মামাতো ভাই। তো আমার দাদার জন্মদিন ছিল 2 দিন আগে, সেই জন্য আমার বাপের বাড়িতে আমার ভাইটা ঘুরতে আসছে। আমার বিয়ের পর মানে 4 বছর ধরে আমাদের কিন্তু কখনোই দেখা হয়নি। যেহেতু আমার লাভ ম্যারেজ, তেমন একটা ভালোভাবে বিয়ে হয়নি, সেই জন্য কেউ আসেনি, দেখাও হয়নি। এত বছর পর নিজের ভাইয়ের সাথে দেখা হবে। আর তারা জানোই তো ছেলে মানুষ, এসে 2 নন্ডও কিন্তু বাড়িতে থাকবে না, সেই জন্য ওদের আসার আগেই আমি চাউমিন বানিয়ে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম ভাত বানাবো, তবে এই গরম থাকার জন্য কেউ ভাত খাবে না, আর তারা নাকি বাইরে আরও অন্য জায়গায় ঘুরতে যাবে, তাদের ভাত খাওয়ার কোনো ইচ্ছে নেই। এই জন্য আমি ঝটপট করে চাউমিন বসিয়ে দিয়েছি। এখনও পর্যন্ত কিন্তু আমার দাদা বা ভাই দুজনের মধ্যে কেউ আসেনি। আর মনে মনে আমি এত খুশি ছিলাম যে এতদিন পর আসবে, কী বানাই। কিন্তু মনে মনে ভয়ও লাগছিল। আমি তো দোকানের মতন চাউমিন বানাতে পারি না। ইউটিউবে বেশ অনেকগুলো ভিডিও দেখলাম যে কীভাবে বানাতে হয়, কোন কোন জিনিস দরকার হয়। আমার কাছে কোনো সস ছিল না, তো ভাবলাম সস তো নেই, বেশি করে টমেটো, পেঁয়াজ, লঙ্কা আর ক্যাপসিকাম দিয়ে দিই। যদি একটু গ্রেভি ভাব আসে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর আমি কি করেছি জানো, প্রথমে কড়াই দিয়েছি বেশ অনেকটা তেল। যেহেতু এই কড়াইয়ের মধ্যে সিদ্ধ করেছিলাম, যদি তেল কম দিই তাহলে কিন্তু নিচে লেগে যেত, আর নিচে লেগে গেলে না ভালো মতো ভাজা হতো না। সেই জন্য তেলটাকে ভালো করে গরম করে রসুন আর আদা কুচিটা প্রথমে দিয়েছিলাম, তারপর দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ, একদম লাল লাল করে ভাজা করেছি। সাথে দিয়ে দিলাম টমেটোটা যখন একদম গ্রেভি হয়ে গিয়েছিল, তারপরে কিন্তু আমি ক্যাপসিকাম দিয়েছিলাম। আর যেন আমি ভেবেছিলাম কি আমার দাদা আসবে, তাদের খেতে দিব, সেই ভিডিওগুলো নেব। আমি এত মহা আনন্দে ছিলাম, মানে আনন্দের থেকেও আনন্দ বেশি। সেই আনন্দে আমি ভিডিও ক্লিপ নিতেই ভুলে গেছি। ওরা এসে 10 থেকে 15 মিনিটের মতন ছিল, আর তারপর চলে যাওয়ার পরে আমার হঠাৎ করে মনে হলো হে, আমি তো ভিডিও ক্লিপ নিতে চেয়েছিলাম, তবে একদম ভুলে গেছি। ওই যে বলে না, নিজের লোক আসলে তখন আর কোনো কিছু মনে থাকে না খুশির চোটে। আমারও ঠিক সেই অবস্থা হয়েছিল। আমি এত খুশি ছিলাম, ভিডিও নেওয়ার কথা ভুলেই গেছি। আর তাছাড়া আমার দাদা এত লজ্জা পায়, তো ভিডিওতে আসতোই না, তবু কিছুটা হলেও নিতে পারতাম। তা যাই হোক, ভুলে গেলে কী বা করার আছে। আমি কিন্তু চাউমিনটাকে বেশি সিদ্ধ করিনি, 50% সিদ্ধ হওয়ার সাথে সাথে নামিয়ে দিয়েছিলাম। আর আমি কিন্তু লবণও দিয়েছিলাম, শুধু তেলটা দেইনি। রিফাইন তেল দেখেছিলাম কি রিফাইন তেল দিয়েছিল, আমার কাছে রিফাইন তেল ছিল না, সর্ষের তেল ছিল, এই জন্য তেল দিইনি। তবে একটুকু লেগে যায়নি, ভালোই হয়েছিল। আর আমি জানো তো যেহেতু মশলা দিইনি, সেই জন্য 2টো পাস্তা মশলা দিয়েছিলাম, এর জন্য টেস্টটা আরও বেড়ে গিয়েছিল। আর সবার শেষে একটা ডিম ভাজা করে দিয়েছিলাম। খেতে না খুব ভালো হয়েছিল। আমার দাদা আর ভাই খেয়ে বললো কি খুব ভালো হয়েছে, তো এক কাজ কর, তুই রাস্তায় গিয়ে না একটা দোকান খুলে দে। মানে কি বলবো, আমাকে নিয়ে কীভাবে মজা করা যায় সেটাই খালি ওদের ভাবনা চিন্তা।
আমার মা আমার জন্য পায়েস, পুরি, কোল্ড ড্রিঙ্ক, বিস্কুট, মুড়ি অনেক কিছু পাঠিয়েছে। মানে খালি হাতে কখনোই আসবে না, কিছু না কিছু ব্যাগ ভর্তি করে নিয়েই আসে আমার দাদা। তা যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা না আর বেশি বড় করছে না। দাদা চলে গেছে তো একদম ভালো লাগছে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে আসি, টাটা।